আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, চাল কুমড়া মাখানোর সাথে একটু তেল দিয়ে দিলাম, কারণ চাল কুমড়াটা ভেজে নেব। যে কোনো ভাজা জিনিসের সাথে একটু তেল মাখিয়ে দিলে ভাজাটা পুরাটা লাগে না আর কি, একটু সহজ হয়। আর এই যে ধনেপাতা বেটে নিয়েছি, ধনেপাতা বাটার সাথে এই যে পাটায় মাখানো ভাত কার কার পছন্দ, এত মজার। তারপরে এই যে কষ্ট এভাবে ধুতে হয়, পাটাটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে আমার রাখতে হয়, খুবই ঝামেলা হয়। আর এই যে শশা রেখে দিয়েছি ফ্রিজে, কয়েকদিন হলো, এই দেখেন কী অবস্থা শশার। তারপর ছাদে গেলাম, বেশ রোদ উঠেছে আজকে, অনেক রোদ। কাপড় চোপড় ধুয়ে রেখেছি, তারপরে ভাবি দেখি এক ভাবি গুছিয়ে রেখেছেন, কাপড় শুকিয়ে গেছেন, তারপরে ভাবির কাপড় দিয়েছি। এরকমই আমরা করি, কারোটা শুকিয়ে গেলে দিয়ে এক সাইডে রেখে দিয়ে গুছিয়ে তারপর নিজেরটা দিয়ে দেই, এতে কোনো সমস্যা হয় না। এই যে সবাই গাছপালা বুনেছে, আমিও পুঁই শাক গাছে পানি দিলাম, তার সাথে একটু সার দিলাম, জৈব সার। তারপর একটু বেগুন গাছে দিলাম, বেশ মাশাল্লাহ তরতাজাই হয়েছে। তারপরে সন্ধ্যার সময় আর কি একটা নাস্তা খেতে হয়। তারপরে এই যে আমি স্ক্রাম্বল করে নিয়েছি ডিমটা, তারপরে যে এখানে আমি নুডলস সেদ্ধ করে দিয়ে দিয়েছি, নুডলসটা কিন্তু ডিমের সাথে ভেজে নিয়েছি। তারপরে এটার সাথেই পেঁয়াজ রসুন আর হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে একটু মানে ডিমের সাথে কিন্তু একটু লবণ দিয়ে নিয়েছি। আর এই যে মশলা দিয়ে বানিয়ে নিলাম তৈরি মজাদার নুডলস। তারপরে আমার হাতে তৈরি যে সস, টমেটো সস, এটা আমি প্রাণের এই যে বোতলটায় রেখে দিয়েছি, একদম মনে হচ্ছে না প্রাণের সস। দেখেন, এরকম কিন্তু নিজে হাতে বানালে এরকম মানে একটা বয়মে রাখলে মনে হয় কি নিজেরই মানে কেনা, এরকম মনে হয়। এই যে তারপর কাপ নুডলস আর কি, আমি আজকে ইচ্ছে করেই কাপে নিয়েছি, কারণ কাপে নিলে না নুডলসগুলো একসাথে থাকে আর খেতেও ভীষণ মজার হয়েছে মাশাল্লাহ। সবাই কি কি নাস্তা করেছেন সন্ধ্যায় একটু বলবেন, আর আমি একটু চাও খাবো এরপর। চায়ের ভিডিওটা আর কি নেওয়া হয়নি। হ্যাঁ, অনেক অনেক ভালো থাকবেন সবাই। তো আলহামদুলিল্লাহ, আমি আমার হাতে তৈরি সস দিয়ে কাপ নুডলস খাচ্ছি, আপনারাও এরকম কাপে নিয়ে খাবেন।